ইনফিনিক্স স্মার্টফোন বাজারে যে ভালো একটা অবস্থান তৈরি করার জন্য স্ট্রংলি ট্রাই করছে তার একটা বড় এক্সাম্পল হচ্ছে তাদের নতুন ফোন ইনফিনিক্স নোট 11 প্রো। এই ফোনটার দাম হচ্ছে 21,500 টাকা এবং এই প্রাইস রেঞ্জে বেশ এক্সাইটিং কিছু স্পেসিফিকেশন এই ফোনটি অফার করছে এবং মার্কেটে এই ফোনের যে কম্পিটিটরগুলো আছে এই প্রাইস রেঞ্জে সবগুলো থেকে বেটার স্পেসিফিকেশন অন পেপার অফার করছে এই ফোনটি। বাট রিয়েল লাইফ পারফরমেন্সে বা রিয়েল লাইফ ইউজে আমার কিছু কিছু কমপ্লেন আছে এই ফোনটি নিয়ে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এই ফোনটি কীভাবে কম্পিটিটরদের থেকে বেটার সেটাও জানাবো। সো চলুন প্রথমে আমরা স্পেসিফিকেশনগুলো একটু জেনে নিই। প্রথমত এটা একটা বড় ফোন, 6.95 ইঞ্চের একটা ডিসপ্লে এটাতে দেওয়া হয়েছে, অলমোস্ট 7 ইঞ্চ, এবং এই ডিসপ্লেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট আছে। এটাতে অল নিউ মিডিয়াটেকের হেলিও G96 SoC ইউজ করা হয়েছে। 5000 mAh হচ্ছে এটার ব্যাটারি, 128 GB র্যাম এবং রম ভেরিয়েন্ট, এবং এটিতে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে, সাথে একটা টেলিস্কোপ লেন্স আছে, এই প্রাইস রেঞ্জে প্রবাবলি এটাই ফার্স্ট, এবং সামনের দিকে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার আছে। দ্যাটস দ্য ওভারঅল স্পেসিফিকেশন ওভারভিউ। নাও স্পেসিফিকেশনের সাথে কম্পেয়ার করলে অবশ্যই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে অন্য অনেক ফোন থেকে এই ফোনটা এগিয়ে থাকছে। বাট রিয়েল লাইফ পারফরমেন্সে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো নিয়ে প্রথমে কথা বলবো। সো এটার যে 6.95 ইঞ্চের বড় ডিসপ্লেটা আছে এটা হচ্ছে একটা IPS প্যানেল এবং এটাতে 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট আছে। এটার কালার রিপ্রোডাকশন ওয়াজ ওকে, এটার ব্রাইটনেসও ফাইন, এই ডিসপ্লেটা বেশ বড়, সো মিডিয়া কনজিউমার যারা আছেন তারা এটা থেকে একটা ইমার্সিভ ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। উপরের দিকে ছোট্ট করে একটা ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে, বাট আমার কাছে ছোট্ট একটু ইস্যু মনে হয়েছে এটা রিফ্রেশ রেটে। এটাতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট যেটা, মানে যখন দরকার হবে তখন 120 হার্জ থাকবে আর যখন দরকার হবে না তখন সেটা নামিয়ে নেবে, এই ফিচারটা আছে, বাট এটা প্রপারলি কাজ করছিল না। লাইক আমি এখন হোম স্ক্রিনে আছি, এখন কিন্তু এটা 120 হার্জেই লক হয়ে আছে, সো এতে করে ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি আছে। বাট ইউজুয়ালি যেটা হয় অন্যান্য ফোনে যেগুলোতে এরকম অ্যাডাপটিভ রিফ্রেশ রেটটা থাকে সেটাতে 120 হার্জ যখন দরকার পড়বে না, যখন আমি ইউজ করবো না তখন সেটা নামিয়ে রাখবে। পাশাপাশি আমি যদি অ্যাডাপটিভ অপশনটা সিলেক্ট করি তাহলে এখানে অনেক অ্যাপ আছে যেখানে গেলে এটা 60 হার্জে নামিয়ে নিয়ে আসে। আবার যদি আমি 120 হার্জে লক করে রাখি তখন কিন্তু সেগুলোতে 120 হার্জে ইউজ করে। তার মানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটটা এটাতে আসলে 100% অ্যাকুরেটলি কাজ করতে পারছিল না। তবে যদি 120 হার্জে লক করে রাখেন আপনি তাহলে এটা সব জায়গাতে 120 হার্জ হিসেবেই কাজ করে এবং 120 হার্জ খুবই স্মুথ। যারা ইউজ করেছেন তারা বুঝবেন প্রত্যেকটা অ্যানিমেশন, স্ক্রোলিং সব কিছুই বাটারি স্মুথ লাগে। শুধু এই অ্যাডাপটিভ অপশনটাকে আরেকটু বেশি অ্যাকুরেট করা যেত। এর বাইরে এই ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড লেভেল 3 সার্টিফিকেশন আছে, সো যারা অনলাইনে OTT প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিম করেন তাদের জন্য একটা ছোট্ট ব্যাড নিউজ। বাট স্টিল এই প্রাইস রেঞ্জে 120 হার্জ রিফ্রেশ রেট সহ এই ডিসপ্লেটা যা অফার করছে এই বিশাল সাইজের মধ্যে, ইট ইজ রিয়েলি গুড। ডিজাইনের দিক থেকে খুব এক্সেপশনাল কিছু এই ফোনটি অফার না করলেও এটার বটম ফেসিং স্পিকার এবং এটার ইয়ারপিস এই দুইটা মিলে স্টেরিও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে। এটাতে DTS অডিও সাপোর্টও আছে, সো সব মিলে এটার সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো ছিল, বেশ লাউড ছিল এবং এই প্রাইস রেঞ্জের ফোনে স্টেরিও স্পিকার দেওয়াটা অনেক ভালো একটা বিষয়। যারা গেমার আছেন তারা এটা বেশ ভালোভাবেই এনজয় করবেন। এবং এটার ডান পাশে যে পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে এটাও বেশ অ্যাকুরেট এবং খুব ফাস্ট কাজ করছিল। টাচ করার সাথে সাথে অলমোস্ট ইনস্ট্যান্টলি এটা আনলক হচ্ছিল অ্যান্ড আই রিয়েলি লাভ দ্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার বাটনগুলো বেশ ক্লিকি ছিল, পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স দুটোই বেশ ক্লিকি এবং সিম কার্ড সেটা এটার বাম পাশে আছে। তবে এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা তারা ইনক্লুড করেনি। বড় ডিসপ্লে এবং 5000 mAh ব্যাটারি মিলে এই ফোনটির ওয়েট হয়েছে 209 গ্রাম, যার ফলে এক হাতে ইউজ করতে গেলে বেশ আনকমফোর্টেবল ফিলিং একটা পাবেন, কারণ খুবই হেফটি একটা ওয়েট এটাতে আছে। তবে দুই হাতে ইউজ করলে কোনো সমস্যা হবে না, ওয়েট ডিস্ট্রিবিউশনে ঠিকঠাক আছে, সো একদিকে টিপ ওভার হয়ে যাওয়ার সমস্যাটা একদমই নেই। হার্ডওয়্যারে যাওয়ার আগে আমরা একটু এই ফোনের সফটওয়্যারটা নিয়ে কথা বলতে চাই। সো এটাতে XOS 10 আছে, তাদের নিজস্ব UI বেসড অন Android 11, এবং নতুন এই UI ভার্সনটাতে দু একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে। আগে থেকেই আমি বলছিলাম যে ইনফিনিক্সের যে আইকন ডিজাইনগুলো আছে এগুলো আমার মনে হয় আরেকটু রিডিফাইন্ড হতে পারে, আরেকটু বেশি মডার্ন লুকিং, আরেকটু এলিগেন্ট লুকিং হতে পারে, যেটা আমার কেসে আমি একটু বেশি নিটপিকি হচ্ছে এই জায়গাটাতে, কারণ এই ফোনটি মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট বলা হচ্ছে। সো কিছু জায়গায় একটু নিটপিকি আমি হচ্ছি, বাট এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে আরেকটু এলিগেন্ট হলে পছন্দ করতাম বেশি। পাশাপাশি কিছুটা iOS স্টাইলে এটাতে দুই পাশে দুই রকমের অপশন দেওয়া হয়েছে। উপর থেকে যদি স্ক্রোল করেন তাহলে এক পাশ থেকে আসবে আপনার আইকনসগুলো, অপর পাশ থেকে আসবে নোটিফিকেশান। নয় এইটাও অনেকটা পার্সোনাল প্রেফারেন্স হতে পারে, বাট একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজার হিসেবে আমরা ইউজুয়ালি যে ফোনগুলো প্রিভিয়াসলি ইউজ করে থাকেন আপনি সেগুলোতে ইউজ টু হবেন কিন্তু এক সোয়াইপে সব কিছু আসে এবং আমি ব্যক্তিগতভাবে সেটাই প্রেফার করি। বাট এখানে দেওয়া হয়েছে দুইটা। এক্ষেত্রে কিছু সুবিধা আছে, লাইক নোটিফিকেশানগুলো পড়ার জন্য বড় একটা স্পেস আপনি পাচ্ছেন, সেই সাথে আইকনগুলোর জন্য আইকনগুলো বেশ বড় সহজে রিচ করা যাচ্ছে যেহেতু বড় ডিসপ্লে। এই জায়গাটাতে কিছুটা অ্যাডভান্টেজ এটাতে অবশ্যই আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রিফার করি একটা প্যানেল। এর বাইরে এই ইউআইটিতে বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আনইনস্টল করা যায়, তবে আমার মনে হয় এগুলো না দেওয়াটাই বেটার ছিল। এর বাইরে সফটওয়্যার নিয়ে আর তেমন কোনো কমপ্লেন নেই, তেমন কোনো ল্যাগ হিকাপও আমি দেখিনি এই ইউআইতে। এর আরেকটা বড় রিজন হচ্ছে এই ফোনটার SoC।
সো এটাতে মিডিয়াটেকের হেলিও G96 এসওসি ইউজ করা হয়েছে এবং 8GB হচ্ছে র্যাম, যেটা আবার 3GB পর্যন্ত এক্সপান্ড করা যায় ভার্চুয়াল র্যাম, এবং এটাতে 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, যেটা UFS 2.2 টাইপের, র্যামটা হচ্ছে LPDDR4X। না, ওভারঅল পারফরমেন্স কিন্তু খুবই ভালো। যেরকমটা বলছিলাম, আমি ডে টু ডে টাস্কে কোনো ল্যাগ পাইনি। 120 Hz তো অবশ্যই এটাতে একটা এক্সট্রা স্মুথনেসের লেয়ার অ্যাড করছে। এর বাইরেও এই ফোনটি খুবই ভালো পারফর্ম করছিল। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং সব কিছু একদমই স্মুথ ছিল ডে টু ডে টাস্কে। গেমিংয়ের বেলায় আমি এটাতে নতুন একটা গেম খেলেছি, যেটা হচ্ছে পাবজি নিউ স্টেট। এই গেমটা একটু নতুন, যে কারণে আমি কিছুটা এটার উপরে কম রিলাই করছিলাম। স্টিল এই গেমটা খেলতে গিয়ে মিডিয়াম গ্রাফিক্স, মিডিয়াম ফ্রেম রেট আমি সিলেক্ট করেছিলাম। এই সিটিংয়ে প্রচুর আমি ফ্রেম ড্রপ দেখছিলাম এবং মাঝে মধ্যে একটু ল্যাগও দেখছিলাম, যেটা ইন থিওরি আমরা যদি এটার হার্ডওয়্যারের কথা চিন্তা করি তাহলে এই ল্যাগগুলো আসলে হওয়ার কথা ছিল না। সো প্রবাবলি এটা গেমের অপটিমাইজেশনের ইস্যু। আমার মনে হয় যে ফিউচার আপডেটে এই গেমটা আরেকটু বেশি অপটিমাইজ হবে, কারণ এটা রিফ্লেক্ট করে সরাসরি কল অফ ডিউটি মোবাইলে। কল অফ ডিউটি মোবাইলে কিন্তু আমি একদমই ল্যাগ কিংবা খুব মিনিমাম ফ্রেম ড্রপ আমি খেয়াল করেছি ডিফল্ট সেটিংয়ে, সেটা বেশ স্মুথ ছিল গেম প্লে। সো কোনো সমস্যা আমি গেম প্লেতে ফেস করিনি। আমি আবারও বলছি, নিউ স্টেট ইজ এ নিউ গেম, সো এখানে কিছুটা ল্যাগ থাকবেই। এর বাইরে এই ফোনটির হিটিং ইস্যুর কথা যদি বলি, আমি খুব এক্সেসিভ হিটিং এটাতে খেয়াল করিনি। কিছুটা গরম অবশ্যই হচ্ছিল, মিডিয়াটেকের প্রসেসরগুলো একটু বেশি গরম হয় এটা আমরা জানি, বাট সেটা খুব মাত্রাতিরিক্ত না, এবং হাতে যে একদম মারাত্মকভাবে ফিল হয় সেরকমটাও না। যেহেতু এটা প্লাস্টিক বডির ফোন, সো আমার মনে হয় যে এটা বেশ ভালোভাবে হিটটাকে কন্ট্রোল করতে পারছিল। সোফার এই ফোনটির অলমোস্ট সব কিছু ভালো লাগলেও একটা জায়গাতে আমার একটু মিক্সড ফিলিং রয়েছে, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। সো প্রাইমারিটা হচ্ছে 64 মেগাপিক্সেলের রিয়ার সাইডে, সাথে 13 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স আছে এবং 2 মেগাপিক্সেলের একটা বোকে লেন্স আছে বা ডেপথ সেন্সর। এখানে একটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, এই জায়গাটাতে আরেকটা লেন্স বসানো দরকার ছিল, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড। সো বুঝতেই পারছেন তারা টেলিফোটোটাকে অ্যাডপ্ট করে অ্যাকচুয়ালি আলট্রা ওয়াইডটাকে সরিয়ে দিয়েছে। না, এটা অনেকের লাইক পার্সোনাল ইউজ কেসের উপর ডিপেন্ড করতে পারে। কেউ হতে পারে যে আমার আলট্রা ওয়াইড অত দরকার পড়ে না, আমার টেলিফোটোটাই দরকার পড়ে, তাদের জন্য ইটস ওকে। বাট অনেকেই আছে যাদের টেলিফোটো দরকার পড়বে না, আলট্রা ওয়াইডটা দরকার পড়বে। এটারও আরও বেশ কয়েকটা লজিক আছে কেন এটাতে আলট্রা ওয়াইড দেওয়া দরকার ছিল। প্রথমত, এটা যে টেলিফোটো লেন্সটা আছে 13 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনার হচ্ছে 2x অপটিক্যাল জুম করতে পারবেন। বাকি যে 30x পর্যন্ত অ্যালাউ করবে সেটা মূলত ডিজিটাল জুম। সো এটাতে যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা রাখা হয়েছে, সেটাকে যদি আপনারা 2x পর্যন্ত ক্রপ করেন, মানে 64 মেগাপিক্সেল মোডে যদি ছবি তোলেন, তাহলে এটা 2x টেলিফোটো লেন্সের কাছাকাছি রেজাল্ট আপনারা পাবেন। একটু হালকা খুবই সামান্য পরিমাণে ডিটেল আপনি বেশি পাবেন 2x অপটিক্যাল জুম দিয়ে, বাট অ্যাকচুয়ালি প্রাইমারি সেন্সরটাকে ক্রপ করলে, প্রাইমারি সেন্সরের যে পিক্সেল বিন করা ছবিগুলো না, অ্যাকচুয়াল ট্রু 64 মেগাপিক্সেলের ছবিগুলোকে ক্রপ করলে মোটামুটি এটার মতোই ছবি পাওয়া যায়। সো সফটওয়্যারে এই ট্রিকারিটা করা যেত যে প্রাইমারি ক্যামেরাটাকেই টেলিফোটো হিসেবে ক্রপ করে ইউজ করলে সিমিলার রেজাল্ট পাওয়া যাবে। স্টিল মানুষ তখন কিন্তু এটাকে বলতো না যে এটা জুম লেন্স, এখন টেলিফোটো দেওয়া হয়েছে, সো সবাই বলবে যে এটাতে টেলিফোটো আছে, এবং 2x জুম করে ছবি তোলার সময় একটা এক্সট্রা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি অপটিক্যালি জুম করছি, ডিজিটালি না। এই স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে ওকে, সাইড বাই সাইড কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই একটু জাজ করে নিন যে এটা কতটা ভালো। আমরা প্রাইমারি ক্যামেরার কোয়ালিটি নিয়ে একটু পরে আসছি। সো এইখানে যেহেতু এটা করা যেত, আমার মনে হয় ওইটা করে, মানে সফটওয়্যার ট্রিকারিটা করে এখানে আলট্রাওয়াইড শুটারটা দেওয়া দরকার ছিল, অথবা টেলিফোটো প্লাস আলট্রাওয়াইড যদি দেওয়া যেত, একদম লাইক জোস একটা ডিল হতো। আমরা যদি অন পেপার স্পেসিফিকেশনের কথা বলি সেই ক্ষেত্রেও। সো টেলিফোটো লেন্সটা আমার কাছে ওকে লেগেছে। 30x জুম করলে খুব একটা ইউজফুল ছবি পাওয়া যায় না, স্টিল ইট ইজ দেয়ার, অ্যান্ড আই থিঙ্ক অনেকেই এটাকে ইউজফুল মনে করবে দূর থেকে জুম করে ছবি তোলার বেলায়। বাট প্রাইমারি ক্যামেরার ছবিতেও কিছু প্রবলেম আমার কাছে মনে হয়েছে। ফর এক্সাম্পল, রেগুলার মোডে যে ছবিগুলো তুলেছি সেগুলো একটু বেশি গ্রিনিশ টিন্ট দিচ্ছিল বা একটু কোল্ড লুক দিচ্ছিল হোয়াইট ব্যালেন্সের বেলায়। অন দি আদার হ্যান্ড, আমরা যদি পোর্ট্রেট মোডে ছবি তুলি তাহলে এটা অতিরিক্ত ওয়ার্ম হয়ে যাচ্ছিল, অনেক বেশি রেডিশ টিন্ট দিচ্ছিল। সো এখানে একটা ইমব্যালেন্স আমি খেয়াল করেছি দুইটা জায়গাতেই। আমার মনে হয় এইটাতে একটু সামঞ্জস্য রাখা দরকার ছিল। ইভেন প্রত্যেকটা ছবিতেই কালারগুলো আমার কাছে, মানে কালার রিপ্রোডাকশনটা আমার কাছে অত ভালো লাগেনি। এর বাইরে ছবিগুলোতে ডিটেল ভালো ছিল, ছবিগুলো মোটামুটি শার্প ছিল, এই জায়গাগুলোতে কোনো কমপ্লেন নেই। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ওয়াজ ওকে অ্যাজ ওয়েল। সো আমার কাছে শুধুমাত্র কালার অ্যাকুরেসি ঠিক বলবো না, মানে কালার রিপ্রোডাকশনটা আরেকটু ন্যাচারাল হতে পারতো বলে মনে করছি। কিছু জায়গাতে ছবি একটু ওয়াশড আউটও মনে হচ্ছিল। এর বাইরে এটা দিয়ে লো লাইট মোডে যে ছবিগুলো তুলেছি সেগুলো আমার কাছে ওকে লেগেছে। 1.7 হচ্ছে এটার অ্যাপস্টপ। সো এই অ্যাপারচারে ছবিগুলো বেশ ক্লিন লাগছিল, মানে খুব একটা নয়েজি ছিল না ছবিগুলো। যদি খুব সুপার লো লাইটে চলে আসেন তাহলে নয়েজে আসবে। আদার দেন দ্যাট, এটা যে নাইট মোড আছে সেটা দিয়ে ছবি তুললে রেগুলার মোডের চেয়ে একটু বেটার পারফর্ম করে। ভিডিওর বেলায় এটাতে 1440p মোড আছে, তবে স্টেবিলাইজেশন আছে শুধুমাত্র 1080-তে, এবং 1080-তে স্টেবিলাইজেশন মোডটা এনাবল করলে হচ্ছে কিছুটা ক্রপ হয় ভিডিওটা। স্টেবিলাইজেশন আমি দুর্দান্ত বলবো না, আই হ্যাভ সিন স্টেবল ভিডিওস এই প্রাইস রেঞ্জের ফোনেই, সো এটা আরেকটু ইমপ্রুভ করা যেত।
আর এটার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি দিয়ে মডারেটলি ডিটেইলড ছবি ক্যাপচার করা যাচ্ছিল, তবে এখানেও কালার সায়েন্সে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। আমি ইনফিনিক্সকে রিকোয়েস্ট করতে চাই যেন তারা সফটওয়্যার প্রসেসের দিকে আরেকটু বেশি গুরুত্ব দেয়, কারণ এখন মার্কেটে যে বেস্ট ক্যামেরা ফোনগুলো আছে সেগুলো কিন্তু মূলত ডিপেন্ড করে সফটওয়্যার প্রসেস বা কম্পিউটেশনাল ফটোগ্রাফির উপরে। এই ফোনটার ক্যামেরা হার্ডওয়্যার ইজ ওকে, জাস্ট যদি কম্পিউটেশনাল ফটোগ্রাফি বা সফটওয়্যার প্রসেসে আরেকটু ইমপ্রুভ করা যেত তাহলে আমার মনে হয় এই প্রাইসের যে অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর ক্যামেরা কোয়ালিটির সাথেও এটা হেড টু হেড কম্পিট করতে পারতো। তবে পোর্ট্রেট মোডে সামনে এবং পেছনে দুই জায়গাতেই কিন্তু এজ ডিরেকশন খুবই অ্যাকুরেট ছিল। আর ভালো ব্যাপার হচ্ছে এটা সামনে ক্যামেরা দিয়েও 2K রেজলিউশনে বা 1440p ভিডিও রেকর্ড করা যাবে, তবে আবারও 1080 পিক্সেলে গেলে স্টেবিলাইজেশনের অপশন সামনেও পাচ্ছেন, সেটা একটা ভালো জিনিস। পাশাপাশি আপনারা চাইলে এটা দিয়ে বোকে মোডে ভিডিও করতে পারবেন, তবে সেটা শুধুমাত্র 720তেই রিজার্ভড আছে। ভিডিও কোয়ালিটি আমার কাছে সবগুলো মোডেই অ্যাভারেজ মনে হয়েছে। সো ওভারঅল এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি যদি একটু কনক্লুড করি তাহলে এটার অন্যান্য যে স্পেসিফিকেশনগুলো ইমপ্রেসিভ মনে হয়েছে, ক্যামেরাটা অতটা ইমপ্রেসিভ মনে হয়নি। তবে অবশ্যই অনেক জায়গায় এই ফোনটা অন্যান্য ফোন থেকে একটু এক্সেপশনাল, লাইক এটাতে যে টেলিফোটো লেন্সটা ইউজ করা হয়েছে সেটা। তবে আমি মিস করছি আলট্রাওয়াইড শুটারটা এবং সফটওয়্যার প্রসেসিং এই ফোনটাতে আরও অনেক ভালো করা উচিত। ইনফিনিক্সের উচিত এই জায়গাটাতে আরও ফোকাস করার, এটা দুইবার বললাম। তবে ব্যাটারি সেকশনে কিন্তু এই ফোনটি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, কারণ এটার ম্যাসিভ 5000 mAh ব্যাটারি আপনি যদি 120 Hz লক করেও ইউজ করেন তারপরেও অলমোস্ট ফুল ডে ব্যাকআপ দেবে। আর আপনারা এটাকে খুব দ্রুত চার্জও করে ফেলতে পারবেন, কারণ এটার বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে। আর ব্যাটারি ব্যাকআপটা আমি যেটা বলছিলাম অ্যাডাপটিভে যদি রাখেন তাহলে আরেকটু বেটার হয়তো বা পাবেন, কিন্তু অ্যাডাপটিভটা আরেকটু ইমপ্রুভ করলে এখানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরেকটু বেটার আসতো। সেই জায়গাতে আমার মনে হয় আরেকটু কাজ করা উচিত ইনফিনিক্সের। এর বাইরে এই ফোনটার ইয়ারপিসটা বেশ লাউড ছিল, এটার বোথ সেলুলার এবং ওয়াইফাই নেটওয়ার্ক রিসেপশনে কোনো সমস্যা ফেস করিনি। সেই সাথে দরকারি অলমোস্ট সব ধরনের সেন্সর এই ফোনটিতে আছে এবং এই হেফটি বড়সড় ফোনটি নিয়ে আমি অলমোস্ট হ্যাপি। এর কারণ হচ্ছে এটার ক্যামেরাটা। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এই প্রাইস রেঞ্জে স্পেসিফিকেশনের কথা যদি বলেন, পারফরমেন্সের কথা যদি বলেন, ইভেন ক্যামেরার হার্ডওয়্যার সিলেকশনের কথা যদি বলেন, এই ফোনটি আসলে অন্যান্য ফোন থেকে অনেক এক্সেপশনাল, অনেক দূর এগিয়ে গিয়েছে। ইনফিনিক্স অনেক ভালো করছে তারা মার্কেটে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই ফোনটি। শুধু ক্যামেরাই ওই যে বললাম সফটওয়্যার পার্টটা আরেকটু ইমপ্রুভ করলেই এই ফোনটা একদম লাইক চোখ বন্ধ করে রিকমেন্ড করা যেত। স্টিল আমি রিকমেন্ড করি এটার ক্যামেরা যে একদমই ফেলে দেওয়ার মতো তা কিন্তু না, মোটেই না। আপনারা হয়তো স্যাম্পলগুলো দেখে নিজেরাই বুঝতে পারছেন। সো ডিসিশন অলওয়েজ আমি আপনাদের উপরেই ছেড়ে দিই। 21,500 টাকায় এই ফোনটি মার্কেটে অন্যান্য ফোনগুলো থেকে একটু আলাদাভাবে দাঁড়াচ্ছে, একটু আলাদাভাবে স্ট্যান্ড আউট করছে। সো সেই বিবেচনা করলে অবশ্যই রিকমেন্ড করা যায়। এই ফোনটি কিনতে চাইলে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে অনলাইনেও এই ফোনটা কিনতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিও থেকে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।